আরো কয়েকটি কথা আমরা বলতে চাই। গত 2 দিন আগের ঘটনা, এই জেনা বিচারে আমাদের সমাজটা ভরে গিয়েছে, ছয়লা ভরে গিয়েছে। রামিসা নামক এক সন্তানকে, এক মেয়েকে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, যার বাড়িতে প্রধানমন্ত্রী দেখতে গিয়েছে, সামনে হতে গিয়েছে। আমরা এই মেম্বার থেকে সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটা জানাতে চাই, শুধুমাত্র তাদের বাড়িতে গিয়ে সান্ত্বনা দিয়ে বা আমাদের নিয়ম করে, নিয়ম নীতি মেনে, শুধুমাত্র এই সময় নিয়ে এই যে আমাদের সমাজে ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণ মামলা বা এগুলো ঠেকানো সম্ভব নয়। যদি আমরা আমাদের দেশ থেকে ধর্ষণ, আমাদের দেশ থেকে অন্যায় জুলুম অবিচারকে দূর করতে চাই, তাহলে অবশ্যই এই দেশে, এই পৃথিবীর বুকে যে শাসক আসুক না কেন, তাদেরকে কোরআনের শাসক, কোরআনের বিধান অনুযায়ী ধর্ষকের বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং প্রকাশ্য যদি আমরা ফাঁসিতে এই বিষয়টা আমরা সংসদে পাশ করতে পারি, তাহলে আমাদের দেশ থেকে ধর্ষণের হার অবশ্যই কমে যাবে। আমরা শুধু রামিসা নয়, এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে আসিয়া নামক একজন বোনকে ধর্ষণ করা হয়েছিল, যার মামলা ঠিকই কার্যকর হয়েছে, কিন্তু সেই মামলার রায় হয়েছে, কিন্তু সেই মামলার রায় যে কার্যকর হবে এটা এখন পর্যন্ত কার্যকর হয় নাই। যদি সেই সময়ে আইনটা পাস করা হতো, সেই সময়ে আসিয়ার নামে যে সেই সময় সেই ধর্ষককে তাকে ফাঁসিতে ঝুলানো হতো, তাহলে আজকে এই 1.5 বছর বা 2 বছর পরে আবার রামিসা নামক এই বোনকে ধর্ষণ শিকার হতে হতো না। এটা হচ্ছে বাস্তব কথা। তাই আমরা সরকারকে এবং যারা দায়িত্বশীল রয়েছে তাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই কোরআনের শাসনকে, কোরআনের বিধানকে মধ্যযুগীয় আইনের কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, কোরআনের শাসন মধ্যযুগীয় শাসন নয়, কোরআনের শাসন হচ্ছে সোনার শাসন। অতএব কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, রাসূলকে নিয়ে কোন ব্যক্তি সে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হতে পারে, সে দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হতে পারে, কেউ কোনো মন্তব্য করতে পারে না। এটা পারে না, তার হুকুমে বা তার নিজস্ব আইনে সে এই বিষয়গুলি কামনা করতে পারে না। যারা এগুলো করবে তাদেরকে অবশ্যই আবার কালেমা করে মুসলমান হতে হবে, নচেত সে ব্যক্তি মুসলমান